Lesson 12, Beyond Barriers. Let's read. It was Sunday. এটা ছিল একটা রবিবার। বরুণ লে সিক অন হিজ বেড। বরুণ অসুস্থ হয়ে তার বিছানায় শুয়েছিল। He was very sad as he could not join his friends Robi, Pinky and Osman for a picnic. তার খুব মনটা খারাপ ছিল কারণ সে তার বন্ধুদের সাথে তিনজন বন্ধু রবি, পিঙ্কি এবং ওসমান, এই তিনজনের সাথে সে পিকনিকে যেতে পারেনি। বরুণস মাদার কেম ইনটু দ্য রুম অ্যান্ড আস্কড হিম। বরুণের মা ঘরে এলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, হাউ আর ইউ ফিলিং সন? এখন তোমার শরীর কেমন লাগছে? They must be having such a lot of fun at the picnic, mother, he said, sounding miserable. তখন সে বলল, এবং সাউন্ডিং মিজারেবল মানে তার গলার আওয়াজ বা তার বলার যে ভঙ্গিমা, তাইতে মনে হচ্ছে যে তার ভীষণ মন খারাপ, এবং সেইভাবেই সে বলল যে মাকে বলছে যে মা, ওরা এতক্ষণে পিকনিকে কতই না আনন্দ করছে, মজা করছে। ডোন্ট বি স্যাড বরুণ, বরুণ দুঃখ পেও না। হিয়ার ইজ সামথিং ফর ইউ দ্যাট উইল লিফট ইউর স্পিরিটস। তোমার জন্য একটা জিনিস আছে যেটা তোমার মন ভালো করে দেবে। She gave him a book on India's space travels. তারপর তিনি তাকে একটা বই দিলেন। বইটা হচ্ছে ভারতের মহাকাশ যাত্রা সম্পর্কে। On the cover of the book was a picture of Rakesh Sharma, the first Indian in space. এবং বইটার যে কভার, সেই কভারে একটা ছবি ছিল, রাকেশ শর্মার ছবি। রাকেশ শর্মা হলেন প্রথম ভারতীয় যিনি মহাকাশ যাত্রা করেছিলেন। As soon as Borun started reading the book, he forgot all about his sadness. যেই না বরুণ সেই বইটা পড়া শুরু করলো, সে তার সমস্ত যে মন খারাপ, দুঃখ সবকিছু ভুলে গেল। Borun came to know that Rakesh Sharma was born in 1949 in Patiala in the state of Punjab. বরুণ জানতে পারলো যে রাকেশ শর্মা জন্মগ্রহণ করেছিলেন 1949 খ্রিস্টাব্দে পাটিয়ালা, পাঞ্জাব রাজ্যের। He was educated at St. George's Grammar School, Hyderabad and কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি, হায়দ্রাবাদ। তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন দুটি জায়গা থেকে, একটা হচ্ছে সেন্ট জর্জেস গ্রামার স্কুল হায়দ্রাবাদ, আরেকটি হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি, হায়দ্রাবাদ। He joined the National Defence Academy as an Air Force cadet in July 1966. এরপর তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে জয়েন করেছিলেন একজন এয়ারফোর্স ক্যাডেট বা ট্রেনি হিসাবে, ট্রেনিং নেওয়ার জন্য 1966 জুলাইয়ে। On 3rd April 1984, Rakesh Sharma went on a journey to space on Suez T11, a space shuttle. 1984 তেসরা এপ্রিল রাকেশ শর্মা মহাকাশ যাত্রা করলেন সুয়েজ T11 নামের মহাকাশ যানে করে। স্পেস শাটল মানে হচ্ছে মহাকাশ যান। He spent 7 days, 21 hours and 40 minutes in space. এবং তিনি 7 দিন 21 ঘন্টা 40 মিনিট মহাশূন্যে কাটালেন। He was asked by the then Prime Minister of India, Mrs. Indira Gandhi, what India looked like from space. এবং তাকে সেই সময় জিজ্ঞাসা করা হয়েছিল কার দ্বারা? না, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধীর দ্বারা জিজ্ঞাসা করা হয়েছিল। অর্থাৎ মিসেস ইন্দিরা গান্ধী জিজ্ঞাসা করেছিলেন যে মহাশূন্য থেকে ভারতকে কেমন দেখতে লাগছে। He replied, সারে জাহাঁ সে আচ্ছা। এবং এই প্রশ্নের উত্তরে তিনি উত্তর দিয়েছিলেন যে সারে জাহাঁ সে আচ্ছা মানে কি, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর মধ্যে সব থেকে ভালো, সব থেকে সুন্দর। বরুণস মাদার কেম ব্যাক ইনটু দ্য রুম। এরপর বরুণের মা আবার ঘরে এলেন। শি আস্কড হার সন, তিনি তার ছেলেকে জিজ্ঞাসা করলেন, সো ডিড ইউ লাইক দ্য বুক? তাহলে তোমার বইটা ভালো লাগছে? ইট ইজ আ ওয়ান্ডারফুল বুক মাদার,
বরুণ রিপ্লাইড হ্যাপিলি। বরুণ খুব আনন্দের সঙ্গে উত্তর দিল যে মা, এটা দুর্দান্ত একটা বই। আই এম রিডিং অ্যাবাউট রাকেশ শর্মা রাইট নাও। আমি এই মুহূর্তে রাকেশ শর্মা সম্পর্কে পড়ছি। সো ইউ আর রিডিং অ্যাবাউট দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো টু স্পেস, সেড হিজ মাদার। তখন তার মা বললেন, আচ্ছা, তাহলে তুমি প্রথম ভারতীয় যিনি মহাকাশে গিয়েছিলেন তার সম্পর্কে পড়ছো। She sat on the bed beside her son and asked him. তারপর তিনি বিছানায় তার ছেলের পাশে বসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, Have you heard about কল্পনা চাওলা? তুমি কি কল্পনা চাওলার কথা শুনেছ? বরুণ closed the book and put his head on his mother's lap. এইবার বরুণ তার বইটা বন্ধ করলো এবং মায়ের কোলে মাথা রেখে শুলো। His mother ruffled his hair lovingly and said, তার মা খুব আদর করে তার চুলগুলো আলতো করে ঘেটে দিয়ে বললেন, ইউ উইল রিড অল অ্যাবাউট হার বাট লেটার। তুমি তার সম্পর্কেও পড়বে, কিন্তু পরে। নাও হ্যাভ ইউর লাঞ্চ অ্যান্ড টেক রেস্ট ফর আ হোয়াইল। এখন তোমার লাঞ্চ খাওয়ার সময় হয়েছে, খেয়ে নাও এবং কিছুক্ষণ বিশ্রাম করো। বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য ইভিনিং। বরুণ এরপর কল্পনা চাওলা সম্পর্কে পড়তে শুরু করলো সন্ধেবেলায়। Kalpana Chawla was born in 1962 in Karnal in the state of Haryana. কল্পনা চাওলা জন্মগ্রহণ করেছিলেন 1962 খ্রিস্টাব্দে কার্নাল বলে একটি জায়গায়, যেটি স্টেট অফ হরিয়ানা অর্থাৎ হরিয়ানা রাজ্যে অবস্থিত। Nicknamed Montu by her family, she went to school at the age of 3. তার বাড়ির লোক তাকে ডাকনাম দিয়েছিল মন্টু এবং তিনি 3 বছর বয়সে প্রথম স্কুলে গিয়েছিলেন। Later, she studied aeronautical engineering from Punjab Engineering College, India. তারপর তিনি পড়াশোনা করেছিলেন এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ, ইন্ডিয়া। এই সংস্থা থেকে তিনি পড়াশোনা করেছিলেন। In 1982, Kalpana went to the USA to study at the University of Texas at Arlington. 1982 খ্রিস্টাব্দে কল্পনা ইউএসএ যান। সেখানে আর্লিংটন বলে একটা জায়গা আছে, সেখানকার ইউনিভার্সিটি অফ টেক্সাসে পড়াশোনা করার জন্য তিনি ইউএসএ যান। In 1988, she took up the job of a research scientist at NASA Ames Research Center in Sunnyvale, California. এরপর 1988 খ্রিস্টাব্দে তিনি চাকরি নেন একজন রিসার্চ সায়েন্টিস্ট হিসাবে নাসা এমস রিসার্চ সেন্টার ইন সানিভেল, ক্যালিফোর্নিয়ায়। অর্থাৎ এই সংস্থাটি ক্যালিফোর্নিয়ার সানিভেল বলে একটি জায়গায় অবস্থিত। In November 1996, Kalpana joined the STS-87 mission aboard Space Shuttle Columbia. এরপর 1996 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে কল্পনা STS-87 বলে একটি অভিযানে অংশগ্রহণ করেন বা যোগ দেন এবং স্পেস শাটলের নাম ছিল কলম্বিয়া, অর্থাৎ যে মহাকাশ যানে চেপে তিনি এই অভিযানে গিয়েছিলেন সেটির নাম ছিল কলম্বিয়া। The mission flew in November-December 1997, during which Kalpana spoke with the then Prime Minister of India, Mr. Inderjit K. Gujral from the orbit. এই অভিযানটি হয়েছিল 1997 এর নভেম্বর-ডিসেম্বর মাস নাগাদ এবং এই সময় কল্পনা কথা বলেছিলেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরালের সাথে ফ্রম দ্য অরবিট, কক্ষপথ থেকে। On 16th January 2003, কল্পনা again went into space. 2003 এর 16ই জানুয়ারি কল্পনা আবারও মহাকাশ যাত্রা করেছিলেন। She was on board the Space Shuttle Columbia. এবারেও তিনি কলম্বিয়া মহাকাশ যানে করেই গিয়েছিলেন। After a successful flight, Columbia was lost with its crew during re-entry into Earth's atmosphere on 1st February 2003. কলম্বিয়ার একটি সফল উড়ান দিয়েছিল, সফলভাবে উড়ান দিয়েছিল, কিন্তু তারপরেই কলম্বিয়া কি হলো, যখন ফিরে আসছে মানে আর্থের পৃথিবীর যে বায়ুমণ্ডল সেই বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করার সময় এই কলম্বিয়া তার সমস্ত ক্রিউ অর্থাৎ ওই কলম্বিয়াতে যারা মহাকাশচারী ছিলেন
তাদের নিয়ে কলম্বিয়া মহাকাশেই হারিয়ে গিয়েছিল, অর্থাৎ পৃথিবীতে ফিরে আসা আর হয়নি। তারিখটা হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি 2003, অর্থাৎ 2003 সালের 1 ফেব্রুয়ারি। এই সময় এই দুর্ঘটনাই বলবো, এই দুর্ঘটনাটি ঘটেছিল। A hill on Mars and a star in deep space have been named after কল্পনা। এবং এই যে অসাধারণ তার কৃতিত্ব, এই কৃতিত্বকে সম্মান দেওয়ার জন্য মঙ্গল গ্রহের একটি পাহাড় এবং গভীর মহাশূন্যে একটি তারার নামকরণ করা হয়েছে কল্পনার নামে। Her story shows the value of hard work and sincerity that is remembered even when one is no more. তার গল্প আমাদের এটাই শেখায় বা এটাই দেখায় যে কঠোর পরিশ্রম এবং সিনসিয়ারিটি, অর্থাৎ কোনো কাজের প্রতি ডেডিকেশন, নিষ্ঠা, এর মূল্য কিন্তু যখন কোনো মানুষ আমাদের মধ্যে থাকে না বা থাকেন না, তখনও তাদেরকে আমাদের মনে করায়। এটাই হচ্ছে এর মূল্য। তো এই চ্যাপ্টারটি এখানেই শেষ হলো।